अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाइरा, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। আপনারা কেমন আছেন? আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আশা করি ভালো আছেন। আমরা আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ আমি পেশ করছি। আল্লাহ পাকের প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরামের সুসংবাদ দিয়েছেন জান্নাতের, তো এক একজনের এক এক আমলের কারণে এক একজনের এক এক সময় খুশিতে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এদের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও রয়েছেন। ইনি আবার আশারে মুবাশশারার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। তো ইনার জীবনের ইনার পরিচিতি সম্পর্কে আমরা গত পর্বে শুনেছিলাম। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে কাজ নিজে করে সেটা অপরকে বলে, নিজে আল্লাহকে ভয় করে বিদায় অপরকে ভয়ের তরকিব দেয়, নিজে আল্লাহর ভয়ে কান্না করে বিদায় অপরের ব্যাপারে সেটা অগ্রসর করে দেয়। তো কবরবাসীর সাথে কথা বলা এটা কি আদৌ সম্ভব? জি হ্যাঁ, এটা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কিন্তু নবী নন, তিনি ইসলামের সেকেন্ড খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খলিফা নিযুক্ত হয়েছেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কবরবাসীর সাথে কথা বলেছেন। তাহলে আল্লাহ তাআলার নেক বান্দাগণকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যা দ্বারা তারা অনেক কিছু করতে পারেন। তো একবার আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেককার যুবকের কবরের মধ্যে তিনি তশরিফ নিয়ে গেলেন আর বললেন, হে অমুক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। 27 পারা সূরা রহমানের 46 নং আয়াত তেলাওয়াত করেন কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যে ব্যক্তি আপন প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য 2টি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অনেক বড় দয়াবান, আল্লাহ পাক অনেক বেশি মেহেরবান। তো যারা আল্লাহকে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তা আল্লাহ তাআলা তাদেরকে 2টি জান্নাত, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি জান্নাত রয়েছে। এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আয়াত তেলাওয়াত করলেন। এ যুবক, বলো তোমার কবরে কি অবস্থা? সে নেককার যুবক কবরের ভিতর থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাকলেন আর উচ্চস্বরে 2বার উত্তর দিলেন, আমার রব আল্লাহ তাআলা সে 2টি জান্নাতই আমাকে দান করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক। দে বেহরে ওমর अपना डर या इलाही, दे इश्क शाहे बहरोबर या इलाही। आमीन বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ থেকে বোঝা গেল
যারা আল্লাহওয়ালা, যারা পরেশগার, যারা মুত্তাকি, যারা নবী প্রেমিক, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। তো স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার এমন মর্যাদা, আল্লাহ তাআলার ক্ষমতা বলে তিনি কবরের অবস্থাও জেনে গেলেন। এ থেকে জানা গেল জীবন যদি আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে হয়, আল্লাহ তাআলার ভয়ের মধ্যে যদি কেউ জীবন কাটায়, আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হবে। আমাকে তো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তাদেরকে যদি ভয়টা থাকে, তো ওই সমস্ত ব্যক্তি যৌবনে ইবাদত করে, জিকির আসকার করে, দুরূদ শরীফ পড়ে, মুসলমানকে কষ্ট দেয় না, মানুষের হক তালাফি করে না, তারা ভালোভাবে চলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করবেন, আল্লাহ তাআলা তাদের উপর মেহেরবানি করবেন। যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তো ওই সৌভাগ্যবান মুসলমান আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানিতে তারা জান্নাতে যাবেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সেকেন্ড খলিফা, একজন মৃত ব্যক্তির ব্যাপারে তিনি জেনে গেলেন। তাহলে যার ক্ষমতা, মৃত ব্যক্তি জান্নাতে গেছেন আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে ভয় করার কারণে। যিনি জেনে গেছেন, যিনি কবরের অবস্থা দিয়ে মৃত ব্যক্তি সম্পর্কে জানলেন, তার পাওয়ার ক্ষমতা কেমন, আর ওই ব্যক্তি জান্নাতি কেনই বা হবে না? ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার আসুন আমরা আরশের ছায়া প্রাপ্ত সৌভাগ্যশালীগণ কারা রয়েছে সে সম্পর্কে একটু জানি। হযরতে ইমাম জালালউদ্দিন সৈয়দী শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সৈয়দী শাফি, যাকে সবাই মানে, তো ইনি বর্ণনা করেন হযরতে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখলেন, এই গুণবালের অধিকারী মুসলমানগণ আরশের ছায়া প্রাপ্ত হবেন। তার মধ্যে দুইজন হচ্ছে সে ব্যক্তি যার ক্রমবিকাশ, ক্রমোন্নতি এই অবস্থায় রয়েছে, তার সংস্পর্শে যৌবন ও শক্তি আল্লাহ তাআলার পছন্দনীয় ও সন্তুষ্টমূলক কাজের মধ্যে ব্যয় রয়েছে। অর্থাৎ ওই ব্যক্তি যার যৌবন ও শক্তি, যৌবন শক্তি এই দুইটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় এবং সন্তুষ্টের মধ্যে যে ব্যয় করছে, তার জন্য আরশের ছায়া। এবং নাম্বার সেকেন্ড, সে ব্যক্তি যে আল্লাহ তাআলার জিকির করে এবং আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি অর্থাৎ অশ্রু প্রবাহিত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মেহেরবানি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি কান্না করতেন, অনেক বেশি চোখের পানি প্রবাহিত করতেন, তার চোখে জল চলে আসত, খুবই কান্নাকাটি করতেন এবং আল্লাহ পাকের ভয়ে প্রকম্পিত হতেন। নার যৌবন শক্তি আল্লাহ পাকের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা বিলীন করেছে। তো আল্লাহ পাক আমাদেরকেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ভালোবাসা আমাদেরকে দান করুক এবং ইসলামের সেকেন্ড খলিফা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তো এই যে গুণাবলী যেগুলোর কারণে আরশের ছায়া পাওয়া, জান্নাতে যাওয়ার সুসংবাদ পাবে, এগুলো এমনি এমনি না, এনাদের মধ্যে এই কোয়ালিটিগুলো ছিল। ইয়া রব मैं तेरे खौफ से रोता रहो हरदम, दीवाना शहंशाह मदीना का बना दे आमीन। हे रब मैं तेरे खौफ से रोता रहूं हरदम, अल्लाह তোমার ভয়ে সর্বদা কান্নার তৌফিক আমাদেরকে দাও। দিওয়ানা শাহিনশাহে মদিনা কা বানা দে, আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার আশিক বানিয়ে দাও মওলা। এছাড়া দুনিয়াতে আর আছে কি?
ফারুক আজম বলেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ, ইনারা ইনাদের যৌবন, ইনাদের সময়, ইনাদের সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন বিদায় তারা সম্মানিত হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক এবং বেশি পরিমাণে তাদেরকে অনুসরণ করার, তাদেরকে মানার সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। যে হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা ইনাকে এমন তাকাত, এমন শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন যে বনের বাঘ ভয় পাইত। বনের বাঘ এবং সিংহ, একটা বাগানের মধ্যে, একটা জঙ্গলের মধ্যে রাজত্ব তো বাঘই করবে কিংবা সিংহই করবে। তো বাঘ আর হরিণ, বাঘ সিংহ একই ঘাটের মধ্যে পানি খাবে, এটা কীভাবে সম্ভব? শয়তান মানুষকে আক্রমণ করা, বরঞ্চ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ভয় করত। একবার হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি খুঁজতে লাগলো। কেউ বলল তিনি কোনো জনবসতির বাইরে হয়তো ঘুমাচ্ছেন। সে ব্যক্তি জনবসতির বাইরে গিয়ে তাকে অনুসন্ধান করতে লাগলেন। এমনকি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থায় দেখতে পেলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে চাবুক রেখে জমিনের উপর ঘুমাচ্ছেন। সে খুশ থেকে তরবারি বের করলো এবং আক্রমণ করতে চাইল। হঠাৎ অদৃশ্য থেকে দুটি বাঘ প্রকাশ পেল আর তার দিকে অগ্রসর হলো। এই দৃশ্য দেখে সে চিৎকার করলো এবং আওয়াজ করে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন এবং সে সমস্ত বর্ণনা করল এবং তার সত্য হাতের উপর মুসলমান হয়ে গেল। যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে চাবুক রেখে ঘুমাচ্ছেন, আরাম করছেন, ওই ব্যক্তি এসে কেউ একজন তাকে তরবারে আঘাত করতে চাইল, কিন্তু বনের বাঘ এসে তাকে রক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ফায়সালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি সেফটি আল্লাহওয়ালাদের জন্য। কারণ তাদের আমলটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পছন্দনীয় ছিল, তো আল্লাহ তাআলা কবুল করেছেন। তো ইনারা জান্নাতের সাহাবী। তো ইনারা কেন জান্নাতের সাহাবী হয়েছেন? নিশ্চয়ই আমল ভালো ছিল, অবশ্যই আমল ভালো ছিল। আমাদের উচিত আমাদের আমলকে উন্নতি করা, আমাদের আমলের মধ্যে ইমপ্রুভ করা। আমরা ঘরের বাসিন্দাদেরকে ফজরের নামাজের জন্য কি আমরা জাগাই? হয়তো আমাদের কতটুকুই নিজেকে নিজে প্রশ্ন করলে পেয়ে যায় আমরা আনসারটা। অথচ জান্নাতের সাহাবিতুন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাহাবী এলান করেছেন। ইনার আমলটা কেমন? ইনার আমলটা কেমন? হযরতে সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তার পিতা মহোদয় হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে উঠে নামাজ আদায় করতেন। অতঃপর যখন রাতের শেষ সময় চলে আসতো তখন নিজের ঘরের অধিবাসীদেরকে জাগ্রত করে বলতেন, নামাজ পড়ো। অতঃপর এ আয়াত শরীফ তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 16 পারার যে সূরা তাহার 132 নং আয়াত, তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তেলাওয়াত করতেন কাজুল ইমান থেকে অনুবাদ। এবং আপন পরিবারবর্গকে নামাজের আদেশ দাও এবং নিজেও সেটার উপর অবিচল থাকো। আমি তোমার নিকট কোনো জীবিকা চাই না, আমি তোমাকে জীবিকা দিব শুভ পরিণাম খোদা বিরোধিতার জন্য। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ইমামুল আদলিন হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজীদের খবর নেওয়া সম্পর্কে আরও একটা বর্ণনা লক্ষ্য করুন। যেমন আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে নামাজে হযরতে সাইয়েদনা সুলাইমান বিন আবু হাসমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেনি, তো বাজারে তশরিফ নিয়ে যান।
রাস্তায় হজরতে সৈয়দনা সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। তার মা হজরতে সৈয়দাতুনা শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তশরিফ নিয়ে গেলেন এবং বললেন, ফজরে নামাজে আমি সুলাইমানকে দেখিনি। তিনি বললেন, রাতের নফল পড়তে পড়তে থাকে, অতঃপর ঘুম চলে আসলো। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফজরের নামাজ জামাআতে পড়া এটা আমার নিকট রাতে কিয়াম করা, সারা রাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমি যে বার্তাটা আপনাদের নিকট দিতে যাচ্ছি, আমি যে বিষয়টা আপনাদেরকে সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যে আল্লাহ তাআলা 132 নং আয়াত সূরা তাহার 16 পারার, যেখানে নিজের আপন পরিবারবর্গকে নামাজের দিকে আহ্বান করার জন্য বলেছে, তো সে নির্দেশটা আল্লাহ তাআলার এবং সে নির্দেশের ওপর আমলকারী ছিলেন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাহাজ্জুদের জন্য জাগ্রত করা, আমরা হয়তো ফজরের ব্যাপারে শুনি, কিন্তু তাহাজ্জুদের জন্য হয়তো নিজেরটা নিজে পড়ে নেয়। তিনার কর্মপদ্ধতি আমার জন্য নসিহত হোক, আপনার জন্য নসিহত হোক, যাতে আমি আপনি নিজেও ইনার যে আমলটা ছিল আমরাও করতে পারি, অপরকে জাগ্রত করা এবং নামাজটা যথাযথভাবে আদায় করা। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক। এবং দেখুন, ফজরের নামাজে অন্য সাহাবীকে না দেখে তেনাকে তালাশ করা। এখন আমাদের মধ্যে যে জিনিসটা হয়, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তো এনাদের সম্মান মর্তবা অনেক ঊর্ধ্বে, সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমার সাহাবাদের মধ্যে থেকে যদি কাউকে অনুসরণ করো তো তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। আমরা অনেক সময়, আল্লাহ মাফ করুক, অনেক সময় দেখা যায় খারাপ ধারণা আমাদের মধ্যে চলে আসে। অনেকে খারাপ ধারণা করেই বসে যে কাউকে নামাজে দেখে নাই তো মনে হয় সে নামাজ ছেড়ে দিয়েছে, মনে হয় সে আজকে নামাজের জন্য উঠেই নেই, সে তো ঘুমাচ্ছে, মনে হয় সে এটা ওঠা, বিভিন্ন ধরনের উক্তি কথাবার্তা জবান দিয়ে চলে আসে। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটা দেখুন, জান্নাতে সাহাবীর আমল তো দেখুন, যে কাউকে না দেখে তার খোঁজ খবর নেওয়া। হতে পারে সে অসুস্থ, হতে পারে কোনো সমস্যা হয়েছে, হতে পারে তিনি অন্য কোথাও সফরে গিয়েছেন। তো মুসলমান যদি পেরেশানগ্রস্ত থাকে, অসুস্থ থাকে, তাকে সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাবে, এটা তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রয়েছে। তার ব্যাপারে একটু খেয়াল করুন, কতই সুন্দর পদ্ধতি, কতই সুন্দর সেটআপ ছিল মুসলমানদের খোঁজ খবর নেওয়া। আজকে আমাদের প্রতিবেশী বলেন, আমাদের আশেপাশের লোক বলেন, আমাদের যারা পছন্দের লোক, মহব্বতের লোক, অনেকের সাথে আমাদের যোগাযোগ, কিন্তু অনেকদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, সে খবর নেয় না, আমারও খবর নেই না। অথচ একটু খোঁজ খবর নেওয়াটা, এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এত সোশ্যাল বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করি, চাইলে সহজে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা তাদের খোঁজ খবর নিতে পারি। কিন্তু আল্লাহ পাকের দয়া আমাদের উপর হোক, আমরা যাতে উদাসীন না হয়। তো জান্নাতি সাহাবী তেমনি না। আর একটা জানলাম, সারা রাত নফল নামাজ আদায় করে অনেক সময় দেখা যায় ফজরের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না, এমন যেন না হয়, বরঞ্চ আল্লাহ পাকের দয়া মেহেরবানি পেতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে আমরা যেন নামাজের জন্য অগ্রসর হই, সালাত কায়েম আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দয়া করবেন। আসলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আমলগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর এবং আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আর এগুলো আলোচনা করাটা আমাদের জন্য দরকার, যে তাদের এমন সুন্দর সুন্দর আমল যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, মনসম্মতি তাদেরকে দিয়েছেন এবং মাশাআল্লাহ অনেককে জবান মুবারকের জান্নাতে এলান পর্যন্ত করে। সাহাবায়ে কেরাম তো সবাই জান্নাতি, তবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকের জান্নাতের এলান করে দেওয়া, সুসংবাদ দিয়ে দেওয়া, এটা তো বড় চমৎকার বিষয়। তো ইনাদের আমলগুলো আমাদের দেখা দরকার। অনেক সময় দেখা যায় আমি তো মানুষ, ভুল তো আমার হবে, হয়তো আমি আপনার সম্মুখে কথা বলছি, ভুল আমার হবে। মানুষের যখন ভুল ত্রুটি হয়ে যায়, সমস্যার সম্মুখীন, তো তাকে বোঝানোর দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সবার সামনে, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে। তো সবার সামনে যেটা হয় সেটাকে বলা হচ্ছে কাউকে আপনি সংশোধন করে দিলেন সবার সামনে,
আসলে এটা সংশোধন করা হয়নি, বরঞ্চ তাকে অপমান করা হয়েছে। যদি তাকে আলাদা করে ডেকে তাকে যদি সুন্দরভাবে গুছিয়ে বোঝানো হয়, সেটা হচ্ছে বোঝানো। তাহলে বোঝানোর ক্ষেত্রে নিশ্চয় এটা প্লে করতে হবে, পার্সোনালভাবে বোঝাতে হবে, বা সম্মিলিতভাবে কাউকে উদ্দেশ্য না করেও যদি বোঝানোর আনতাসে কাউকে বোঝানোর আনতাসে বলা হয়। যেমন খতিব সাহেব কোনো একটা বিষয়ে বয়ান করছে, তো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নেয় নাই, তো সেক্ষেত্রে সবার জন্য সেটা তরবিয়ত হয়ে যাচ্ছে, কিংবা ওই ব্যক্তিকে ডেকে এনে পার্সোনালি বোঝানো, তাও হয়ে যাচ্ছে। তো এভাবে পদ্ধতি। কিন্তু দেখা যায় অনেক সময় মানুষ ভুল ত্রুটি খুঁজতে থাকে, মানুষের ভুল ত্রুটি খুঁজতে থাকে, বিভিন্ন প্রকার কথাবার্তা বলতে থাকে। তো কাউকে অপমানও করা যাবে না, আবার কেউ সংশোধন না করে তাকে ছেড়েও দেওয়া যাবে, কারণ সে ভুল বারবার করবে, এবং তার কর্মপদ্ধতিও জানতে হবে কীভাবে সংশোধন মানুষকে করতে হয়। আবার অনেকে মনে হয় আমাকে কেউ সংশোধন করে দিল যে হুজুর এই জিনিসটা তো এমন করলে সুন্দর হতো, বা এই জিনিসটা আপনার মাধ্যমে ভুল হয়েছে। আমরা অনেক সময় রেগে যাই, আমরা অনেক সময় কষ্ট পেয়ে তাকে কষ্ট ছুড়ে দেওয়ার চেষ্টা করি। যার দরুন যে আপনাকে বলতে এসেছে সে আপনার উপকার করছে, সে আপনার সম্মান রক্ষা করছে, আপনাকে একা বোঝানো, অর্থাৎ আপনাকে বোঝানোর উদ্দেশ্যে সে যখন বলল, সেটার দ্বারা আপনি পরবর্তী আর ভুল হবে না, আপনাকে সে সেভ করছে। কিন্তু দেখা যায় আপনি যখন প্রতি উত্তরে যদি কেউ তাকে যদি কিছু বলে উঠতে যান, সেক্ষেত্রে সে আর কোনোদিন আপনাকে সংশোধন করবে না, সে আপনাকে কোনোদিন বলতে আসবে না। তো অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবীর আমল ছিল যে ইনি বলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি আমার কাছে প্রিয় যে আমাকে আমার ত্রুটি, আমার দোষ ত্রুটি বলে। এটা হচ্ছে নসিহত। তো নসিহত আমাদের জন্য যে আমাকে দোষ ত্রুটিগুলো আমার সামনে বলবে, তো সে আমার প্রিয়। এখন মানুষ তো বুঝেন না, থালে থাল দিতে থাকে, বোঝেন না, শুধু প্রশংসা, এত প্রশংসা, যে জিনিসটা তার মধ্যে নেই সেটাও প্রশংসা করছে, শুধু একটু প্রিয় হওয়ার জন্য, সামনে অগ্রসর হওয়ার জন্য, বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য। তো এগুলো মানা রয়েছে। যে জিনিসটা মানুষের মধ্যে নেই সেটা অতি প্রশংসা করা, সেটা কখনো ভালো দিক নয়। আর সামনে সামনে প্রশংসা করাটা এমনিতে হাদিসে পাকের মধ্যে মানা এসেছে, এমন অতি প্রশংসা যেটা করার মাধ্যমে যার প্রশংসা করা হচ্ছে তারও তো ক্ষতি হতে পারে, লৌকিকতা আসতে পারে, নফসানিয়ত আসতে পারে, সেজন্য মানা করা হয়েছে। আপনি পেছনে বলুন, সবাইকে প্রশংসা করুন, তার সম্মানের ব্যাপারে বলেন, তার ইজ্জতের ব্যাপারে বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আপনার উপর দয়া করবে, আল্লাহ মেহেরবানি করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একবার হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে মধুর পেয়ালা পেশ করা হলো বাটি করে। তো সেটাকে তার হাতে রেখে 3 বার বললেন, আমি যদি সেটা পান করি তবে তার স্বাদ ও মিষ্টতা শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব অবশিষ্ট থেকে যাবে, অতঃপর তিনি সেটা অন্য কাউকে দিয়ে দেন। দুনিয়ার নিয়ামত যে যত বেশি ভোগ করবে তার হিসাব সেখানে দিতে হবে। আর যদি দুনিয়ার নিয়ামত ভোগ করা থেকে বিরত থাকে, তাহলে তাকে ওখানে হিসাব দিতে হবে না, এবং হিসাবও দিতে হবে না, নিয়ামত কমতিও করে দেওয়া হবে না, বরঞ্চ নিয়ামতটা সে দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ত্যাগ করলো, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতে কিংবা আখিরাতে তার জন্য সেটা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই বিষয়ে চিন্তা করেছি, যখন দুনিয়ার ইচ্ছা করি তখন আখিরাতের ক্ষতিসমূহ দৃষ্টিগোচর হয়। দুনিয়ার নিয়ামত যখন আশা করি, আখিরাতের ক্ষতিসমূহ দৃষ্টিগোচর হয়। আর যখন আখিরাতের আকাঙ্ক্ষা করি তখন দুনিয়ার ক্ষতিসমূহ অনুভব হয়। যে আখিরাতের যখন আকাঙ্ক্ষা করি তখন দুনিয়াতে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তিনি বলেন, যেহেতু অবস্থা যখন এই ধরনের, সেহেতু আমি আখিরাতের নয় বরং অস্থায়ী দুনিয়ার ক্ষতি সাধন সহ্য করে নাও। এটা এনার নসিহত, এবং সেটাকে তিনি অ্যাপ্লাই করছেন। তো একটা হচ্ছে দুনিয়ার দিকে সে কষ্ট পাচ্ছে, একজন মানুষ দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া, একটা আখিরাতের ক্ষতিগ্রস্ত হওয়া। এটা ইনার যে কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া, আখিরাতে ক্ষতিগ্রস্ত হওয়া। তো বলতেছে, আমি আখিরাতে কেন ক্ষতিগ্রস্ত হব? ক্ষতি হলে আমার দুনিয়ায় হোক, কিন্তু তার বিনিময়ে যদি আমি আখিরাতে হয়, আমার জন্য ওয়েল ডান। তাও ইনশাআল্লাহ তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনলাম, যিনি জান্নাতের সাহাব। আরও ইনশাআল্লাহ ইনার আমল কর্মপদ্ধতি নিয়ে আরও কিছু ইনশাআল্লাহ অন্য পর্বে আমি আলোচনা করব। আজকে এতটুকুই। আপনারা অবশ্যই
মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানটা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী এই অনুষ্ঠানটা আপনারা অবশ্যই দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।